হ্যালো এভরিওয়ান, ইটস কুইন বি জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের কিন্তু লুকটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কোন দিনের জন্য এই লুকটা চয়েস করেছি। হ্যাঁ, এটা হচ্ছে অষ্টমী লুক। তো অষ্টমী লুকের জন্য আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের। তো ফার্স্টেই আমি ইউজ করে নিয়েছি একটা ফেস মিস্ট। এটা ছিল অ্যাফ্রিয়ানজারের একটা ফেস মিস্ট, তোমরা ওর জায়গায় যে কোনো টোনার ইউজ করতে পারো। তো এরপরে আমি ইউজ করলাম একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা হচ্ছে খুবই লাইট ময়শ্চারাইজার, আর হচ্ছে আমার শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু কালের জন্য এটা হচ্ছে আমার ফেভারিট। এত সুন্দর, যারা ইউজ করো তারা জানবে এটা কতটা সুন্দর। তো যেহেতু অষ্টমীতে আমরা সকালে বেরোই, তো সানস্ক্রিন কিন্তু মাস্ট ইউজ করা। এটা ছিল অ্যাকোয়ালজির ওয়াটারমেলন ফ্লেভারের হচ্ছে একটা সানস্ক্রিন। অল টাইপ স্কিনের জন্য খুব ভালো। আর অন্যান্য যে সানস্ক্রিনগুলোতে যে থাকে যে হোয়াইট কাস্ট মতো একটা চিপচিপে ব্যাপার, সেই জিনিসটা এটার মধ্যে নেই। নেক্সট আমি ইউজ করছি ইনসাইডের প্রাইমার 3-in-1 যে প্রাইমারটা রয়েছে লং লাস্টিং, ওই প্রাইমারটাই আমি ইউজ করছি। আমার টি জোন এরিয়াগুলোতে আমি ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্রাইমারটা খুবই ভালো, তোমাদের যে টি জোন থেকে অয়েলগুলো যে বার হয় সেইটাকে ভালোভাবে কিন্তু খুব সুন্দরভাবে একটা লক করে দেয়, আর একটা ব্লারি এফেক্ট কিন্তু এনে দেয়। দেখো আমার স্কিনটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর স্মুথ ব্যাপার এনে দিয়েছে। নেক্সট আমি ইউজ করে নিচ্ছি ইনসাইডের হচ্ছে কালার কারেক্টার যে প্যালেটটা রয়েছে, ওখান থেকে আমি দুটো টোন মিক্স করে আমার যেই জায়গাগুলোতে একটু প্যাচেস রয়েছে সেই জায়গাগুলোতে আমি হাইড করে নিচ্ছি। দেখো দুটোর তফাৎ তোমরা দেখলেই বুঝতে পারবে। খুবই অল্প পরিমাণে আমার লাগে, তাও এই জিনিসটা করে নিলে ফাউন্ডেশন এরপরে অ্যাপ্লাই করলে খুব সুন্দর একটা ফিনিশ এনে দেয়। তো নেক্সট আমি এখানে ফাউন্ডেশন আজকের ইউজ করছি মার্সের বিবি ক্রিম। তো এটা খুব সুন্দর লাইট ওয়েট, মানে যেহেতু সকালবেলায় আমরা মানে হালকার ওপর মানে একটা বেস দিতে চাই, তো ওর জায়গায় ফাউন্ডেশনের বদলে তোমরা এই বিবি ক্রিমটা ইউজ করতে পারো। খুবই সুন্দর একটা বেস এনে দেয়। তো ব্লাশারের জন্য এখানে আমি ইউজ করছি ইনসাইডেরই ক্রিম ব্লাশার। তো আজকের লুকটার জন্য আমি ক্রিম ব্লাশারই এখানে ইউজ করছি, কারণ যতটা ন্যাচারাল দেখানো যায় সেইভাবেই আমি দেখাতে চেয়েছি বেসটা। তো এরপরে আমি আমার হাইলাইটস পয়েন্টগুলোতে একটু হাইলাইটস করে নেবো। এখানে আমি সুইস বিউটির একটা লাইট শেড ইউজ করে নিচ্ছি। এটার টোনটা হবে তোমার 02, আই থিঙ্ক 02 হবে। তো ওইটাই আমি আমার হাইলাইটস পয়েন্টগুলোতে ইউজ করে নিচ্ছি। দেন আমি একটা ব্রাশের সাহায্যে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। দেখো কতটা স্মুথভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর কনসিলার ইউজ করার পর সঙ্গে সঙ্গে তোমরা ব্লেন্ড করবে না, একটু 2 সেকেন্ড কি 3 সেকেন্ড সময় দেবে, তারপরে তোমরা যদি ব্লেন্ড করো খুব সুন্দর কিন্তু একটা ফ্ললেস মানে ফিনিশ চলে আসে। তো আমি ওইভাবেই হচ্ছে এই জিনিসটাকে কন্টিনিউ করি। তো এরপরে আমি আমার মেকআপটাকে সেট করার জন্য লুজ পাউডার এখানে ইউজ করছি মার্সের। তো একটা পিৎজা ভাবের সাহায্যে আগে আমার চোখের নিচে যে ক্রিজটা রয়েছে ওই জায়গাটা আগে সেট করব, তারপর দেন আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবো। দেন এবার আমি আমার যে এক্সেস পাউডারগুলো তো রয়েছে সেটা একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি পুরোটা ঝেড়ে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেন এবার আমি আমার যে জায়গায় মানে যে এরিয়াগুলোতে আমি ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাগুলোয় আমি পাউডার ব্লাশার দিয়ে জিনিসটাকে ভালো করে সেট করে নিচ্ছি। এবার পুরো মেকআপটাকে হোল্ড করার জন্য রিকর্ডের এই পারফেক্ট গ্রিপ স্প্রে আমি পুরো ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এটা কিন্তু খুব ভালো একটা সেটিং স্প্রে, এটা পুরো লুকটাকে একটা ডিউই ফিনিশ এনে দেয়। তো এবার আমি আমার হাইলাইটস পয়েন্টগুলোতে হাইলাইটার ইউজ করছি। তো এখানে আমি হোজোর হাইলাইটার ইউজ করেছি, খুবই অল্প সামান্য পরিমাণে দিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, যেহেতু পুজো একটু তো চমকাতে হবে বস। তো এরপরে আমি আমার আই মেকআপটা এখানে করলাম। তো আই মেকআপটার আমি আইলিডে কিছুই না, শুধু একটু জাস্ট লাইট যে ব্রাউন কালারটা হয় সেটা দিয়েই পুরো আইলিডে ক্রিয়েট করে নিয়েছি। তো দেন এবার আমি ওয়াটার লাইনে হচ্ছে ফেসেস কানাডার একটা কাজল এখানে ইউজ করেছি। দেন একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমার আউটার কর্নারটা একটু উইংস করে টেনে নিচ্ছি। তারপরে আমি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে নিচের যে ওয়াটার লাইনটা রয়েছে হালকা যে লাইট ব্রাউনটা ওপরে যে দিয়েছিলাম ওইটা দিয়েই আমি ভালো করে স্মাচ করে নিয়েছি। দেখো কত সুন্দর একটা ট্র্যাডিশনাল একটা আই লুক হয়ে গেল।
তো লিপস্টিকের জন্য এখানে যে কম্বোটা ইউজ করেছিলাম এইটা ছিল সুইস বিউটির একটা লিপ লাইনার, আর লিপস্টিকটা ছিল লাভ আর্থের একটা লিপস্টিক। আশা করছি এই লুকটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই।